ঢাকা থেকে বরিশাল যাবার কথা ভাবছেন? তাহলে ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন। ঢাকা থেকে বরিশাল যেতে এখন সময় লাগে মাত্র 3 থেকে 4 ঘন্টা, কিন্তু এই রুটে এতগুলো বাস কোম্পানি চলাচল করে যে প্রথমবার গেলে অনেকেই বুঝতেই পারেন না কোন বাসটা ভালো হবে, কোন বাসটার ভাড়া কম, অথবা কোন কোম্পানির কাউন্টার ঢাকায় বা বরিশালে কোথায় আছে। আর সবচেয়ে বড় প্রশ্ন, নন এসি বাসের মধ্যে কোনটি সেরা? কারণ সবাই তো 1000-1500 টাকা দিয়ে এসি বাসে যেতে চান না, অনেকেই 500-600 টাকার মধ্যে একটা ভালো নন এসি বাসে বরিশাল যেতে চান। তাই এই সব তথ্যগুলো জানতে অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন, কারণ আজকের ভিডিওতে আমরা জানাবো ঢাকা টু বরিশাল রুটের সেরা 5টি নন এসি বাস। তো চলুন ভিউয়ার্স, শুরু করা যাক। লিস্টের 5 নম্বরে আছে শ্যামলী এনআর ট্রাভেলস। ঢাকা থেকে বরিশাল রুটে নন এসি বাসের কথা বললে শ্যামলীকে বাদ দেওয়া কিন্তু কঠিন। দীর্ঘদিন যাবৎ ঢাকা থেকে বরিশালে শ্যামলী এনআর ট্রাভেলস সার্ভিস দিয়ে যাচ্ছে। ঢাকায় তাদের সব থেকে গুরুত্বপূর্ণ কাউন্টার হচ্ছে সায়দাবাদ কাউন্টার। শ্যামলী এনআর এর বহরে হিনো একে 1J-এর মতো বাস রয়েছে, যা খুবই নির্ভরযোগ্য একটি বাস। ঢাকা থেকে বরিশাল রুটে এই বাসের ভাড়া পড়বে প্রায় 500 থেকে 600 টাকার আশেপাশে। লিস্টের 4 নম্বরে আছে ইউনিক পরিবহন। ঢাকা থেকে দক্ষিণাঞ্চলের দিকে যারা নিয়মিত যাত্রা করেন তাদের কাছে ইউনিক পরিবহন বেশ পরিচিত। বিশেষ করে ঢাকার মুগদা এলাকা থেকে বরিশাল এবং কুয়াকাটার দিকে ইউনিকের সার্ভিস বেশি যায়। অর্থাৎ আপনি যদি মুগদা বা আশেপাশের এলাকায় থাকেন তাহলে আপনার জন্য ইউনিক সার্ভিস বেশ সুবিধাজনক হতে পারে। বরিশালে ইউনিকের গুরুত্বপূর্ণ পয়েন্ট হচ্ছে নতুল্লাবাদ বাস টার্মিনাল এলাকা। ইউনিকের ঢাকা বরিশাল নন এসি সার্ভিসে রয়েছে হিনো, মিৎসুবিশি এবং অশোক লেল্যান্ডের বাস। ইউনিক সার্ভিসে ঢাকা টু বরিশালের নন এসি বাসের ভাড়া পড়বে প্রায় 600 টাকা। লিস্টের 3 নম্বরে আছে হানিফ এন্টারপ্রাইজ। হানিফের নাম বাংলাদেশের বাস যাত্রীদের কাছে নতুন কিছু নয়। দেশের বিভিন্ন রুটের মতো ঢাকা বরিশাল রুটেও হানিফের রয়েছে নন এসি বাস সার্ভিস। ঢাকায় হানিফের গুরুত্বপূর্ণ কাউন্টার রয়েছে সায়দাবাদে। এছাড়াও বরিশালে হানিফের প্রধান কাউন্টার নতুল্লাবাদ। বর্তমানে হানিফের ঢাকা টু বরিশাল রুটের নন এসি বাসের ভাড়া প্রায় 600 টাকা। হানিফের বহরে রয়েছে হিনো একে 1J-এর মতো নন এসি বাস। তবে হানিফের সব বাস একই মডেলের নয়, তাই আপনি যে ট্রিপের টিকিট কাটছেন অবশ্যই কোন বাসটি যাবে সেটা কাউন্টারে জেনে নেবেন। 2 নম্বরে আছে সবার পরিচিত লাবিবা পরিবহন। ঢাকা বরিশাল রুটের নন এসি বাস সার্ভিসের তালিকায় লাবিবা থাকবে না তা কি করে হয়? তারা সাধারণত হিনো একে 1J মডেলের নন এসি বাসগুলো ইউজ করে থাকে। বর্তমানে ঢাকা টু বরিশালে লাবিবা পরিবহনের নন এসি বাসের ভাড়া 550 থেকে 600 টাকা। সব শেষে আমাদের লিস্টের 1 নম্বরে রয়েছে সাকুরা পরিবহন। ঢাকা থেকে বরিশাল যাওয়ার জন্য বেস্ট বাস বলা যায় সাকুরা পরিবহনকে। বরিশাল রুটের রাজাই বলা হয় সাকুরা পরিবহনকে, কারণ এই রুটের সঙ্গে সাকুরা পরিবহনের সম্পর্ক অনেক পুরনো। যারা এই রুটে নিয়মিত যাতায়াত করেন এমন অনেক যাত্রীর কাছে সাকুরা নামটি অনেক বেশি জনপ্রিয়। বর্তমানে তাদের ঢাকা বরিশাল রুটে এসি নন এসি 2 ধরনেরই বাস রয়েছে। ঢাকায় তাদের গুরুত্বপূর্ণ কাউন্টারগুলো রয়েছে গাবতলী, সায়দাবাদে। এছাড়াও বরিশালে রয়েছে নতুল্লাবাদে। বর্তমানে সাকুরা পরিবহনের ঢাকা টু বরিশাল রুটের নন এসি বাস ভাড়া প্রায় 550 থেকে 600 টাকার মতো। সো ভিউয়ার্স, এই ছিল ঢাকা টু বরিশাল রুটের আমাদের তালিকার সেরা 5টি বাস। আপনার মতে কোন বাসটি এই লিস্টে থাকলে আরো ভালো হতো? অবশ্যই আমাদেরকে কমেন্ট করে জানাবেন। দেখা হবে পরবর্তী ভিডিওতে।